আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে বলছে ইরানি জেনারেল। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল বলছে ইরান। আরো জানিয়ে দেব যুদ্ধবিরতির সময় বাড়াতে কঠোর পরিশ্রম করছে হামাস এবং জানিয়ে দেব পেন্টাগনের স্বীকারোক্তি গাজা যুদ্ধে ইসরায়েলকে দেওয়ার মতো অর্থ আমেরিকার হাতে নেই। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে বলছে ইরানি জেনারেল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাভাবি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যেভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছে সেভাবেই ইরাক ও সিরিয়া থেকে দখলদারিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এটি তাদের জন্য স্বাভাবিক পরিণতি হবে। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল রহিম সাভাবি আরো বলেন, ইরাক ও সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতিরোধের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে। একইভাবে পরাজিত হয়েছে আমেরিকা ও ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা। সেভাবে আফগান জনগণের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। প্রতিরোধের কারণেই সিরিয়ার সরকারকে মার্কিনীরা ক্ষমতাচ্যুত করতে পারেনি। জেনারেল রহিম সাভাবি বলেন, ইরাক ও সিরিয়ার জনগণের প্রতিরোধের মুখে দেশ দুটি থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছে। চূড়ান্তভাবে সেখান থেকে মার্কিন সেনাদের পালাতে হবে। বর্তমানে ইরাকে ২৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর বিরুদ্ধে দেশ দুটিতে প্রায় প্রতিদিনই নানাভাবে প্রতিবাদ এবং মাঝে মধ্যেই মার্কিন সেনা অবস্থানে হামলা হচ্ছে। সূত্র পার্স টুডে। গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল বলছে ইরান। আমেরিকা ইসরায়েল প্রধান ক্ষতির শিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা প্রধানত ক্ষতির শিকার হয়েছে। তারা গাজা থেকে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের পক্ষে সম্ভব নয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে আজ দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুল্লাহিয়ান বলেন, ইসরায়েল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান এই যুদ্ধবিরতি চুক্তি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও আমেরিকা গাজায় হামাসকে ধ্বংস করতে সক্ষম নয়। হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনেই থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী। এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ। আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় চলমান যুদ্ধবিরতি এই অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে। এখন আমেরিকাকে বেছে নিতে হবে এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে ও যুদ্ধ থেকে বিরত থাকবে, নাকি আরো খারাপ পরিস্থিতি তৈরি হোক তার ব্যবস্থা করবে। গাজা ও ইসরায়েলের মধ্যকার ৪৯ দিনের যুদ্ধে অন্তত ১৫,০০০ বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে ১০,০০০-এর বেশি নারী ও শিশু। অন্যদিকে হামাসের অভিযানে মারা গেছে ১,২০০ ইসরায়েলি, যার মধ্যে বহু সেনা রয়েছে। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতির সময় বাড়াতে কঠোর পরিশ্রম করছে হামাস। গাজী হামাদ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সম্প্রসারণের জন্য তার সংগঠন প্রচুর পরিশ্রম করছে। যারা এই কার্যক্রমে মধ্যস্থতাকারী অর্থাৎ কাতার, মিশর, যুক্তরাষ্ট্র হিসেবে আছে, তাদের সঙ্গে সমঝোতা বজায় রেখে যুদ্ধবিরতির সময় বাড়াতে কাজ চালানো হচ্ছে। বৃহস্পতিবার আল জাজিরাকে কথাগুলো বলেন গাজী হামাদ। গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলা বেসামাল হয়ে পড়ে ইসরায়েল। কিছু সময় পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলে পড়ে মারাত্মক মানবিক পরিস্থিতি তৈরি করে ফেলা হয়। গাজা পুরো উপত্যকা ধরে বয়ে যায় রক্তের স্রোত। চিকিৎসা খাবার না পেয়ে মারা যায় শত শত ফিলিস্তিনি নারী শিশু। বিশ্বমঞ্চে হত্যা নির্যাতনের সচিত্র ফুটে ওঠার পর ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। নেপথ্যে আসে কাতার। সিদ্ধান্ত হয় দুপক্ষের বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি হবে
হবে। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। প্রথমে 4 দিন, পরে 2 দিনের যুদ্ধবিরতিতে রয়েছে হামাস। ইসরায়েল এর মধ্যেও গাজায় হত্যা হয়েছে, মেরে ফেলা হয়েছে পশ্চিম তীরের বহু মানুষকে। এ অবস্থায় আবারও যুদ্ধবিরতির আহ্বান করছেন পোপ ফ্রান্সিস সহ বহু মানুষ। কিন্তু পরিস্থিতি সহজ নয়। গাজী হামাদো আল জাজিরাকে সে কথাই বলেছেন। তিনি বলেন, পরিস্থিতি সহজ নয়, সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে, তবুও আশা করি যুদ্ধবিরতি বাড়ানো হবে। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। আমরা কিভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি তা দেখার জন্য আমরা কাতার ও মিশরে আমাদের ভাইদের সাথে যোগাযোগ করছি। আমি আশা করি যুদ্ধবিরতি আজ বাস্তবায়ন করা যেতে পারে এবং আমরা এক্সটেনশনের জন্য আরো দিন দেখতে পাবো। পেন্টাগনের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে ইসরায়েলকে দেওয়ার মতো অর্থ আমেরিকার হাতে নেই। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন স্বীকার করেছে যে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্ত হওয়ার জন্য যে পরিমাণে অর্থ প্রয়োজন তা তাদের হাতে এ মুহূর্তে নেই। গাজা যুদ্ধ শুরুর প্রথম থেকেই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে সারা বিশ্ব আমেরিকা সমালোচনার মুখে পড়েছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার পক্ষ থেকে যে সেনা ও সামরিক সরঞ্জামের সমাবেশ ঘটানো প্রয়োজন, সেজন্য পেন্টাগনের হাতে প্রয়োজনীয় অর্থ নেই। পেন্টাগনের অন্যতম মুখপাত্র ক্রিস শেরউড বলেন, আমরা একথা একেবারেই প্রকাশ্যেই বলছি যে বর্তমান ঘটনাগুলোর প্রেক্ষাপটে প্রেসিডেন্টের অনুরোধে 2024 অর্থ বছরের বাজেটে কিছু সংশোধন আনা হয়েছে। তবে 2024 সালে ইসরায়েলের জন্য কোনো সম্পূরক বাজেট ছিল না। সামরিক বাহিনী সহ মার্কিন ফেডারেল সরকার বর্তমানে একটি স্টর্ম গ্যাপ বিলের অধীনে চলছে, যা সাময়িকভাবে সরকারকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। এই স্টপ গ্যাপ বাজেটের কারণে জুন মাস থেকে সরকার শাটডাউন এড়াতে সক্ষম হয়েছে। পলিটিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্য সম্প্রতি যে সেনা সমাবেশ ঘটানো হয়েছে তার কোনো পরিকল্পনা ছিল। এজন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বিদ্যমান অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বাজেট থেকে অন্য খাতে বরাদ্দ দিতে অর্থ উত্তোলন করতে হয়েছে। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরায়েল। এ বিষয়ে আরেকটি চুক্তি সম্পাদনের জন্য ইসরায়েলি কর্মকর্তারা কাতারে একটি বৈঠক করেন। সেখানে বেসামরিক বন্দীদের মুক্তির পথ আরো সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, আগামীতে যেন নারী ও শিশুদের পাশাপাশি পুরুষরাও মুক্তি পেতে পারে, ওই বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, মার্কিনী গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস, মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী